আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি সাকসেস নেটওয়ার্কের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের ভিডিওটি সরাসরি কোনো ইয়ারড্রপ না, আমরা খানিকটা ইয়ারড্রপের গণ্ডি থেকে বের হয়ে সাকসেস নেটওয়ার্ক টোটালি লাইফটাকে যাতে সফলতার পথে নিয়ে যাওয়া হয়, এই রিলেটেড যতগুলি কার্যাবলী, আলোচনা, ভিডিও, কন্টেন্ট, এভরিথিং আছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। সাকসেসের কোনো লিমিটেশন নাই, ঠিক আছে? তো লাস্ট টাইম আমি আপনাদের সাথে সাকসেস নেটওয়ার্ক পক্ষ থেকে একটা বার্তা দিয়েছিলাম। তো যদি দেখেন, এইখানে বলেছিলাম যে সাকসেস নেটওয়ার্ক অ্যাডভাইস। তো যেখানে শুরুতেই একটা বিষয় হাইলাইট করেছিলাম যে অটো ইনকাম বা অটো পয়েন্টস ফার্মিং হয়, এই ধরনের কাজগুলি বেছে নেন। তো এই লাইনটার অনুসরণে বলতে হয়, বর্তমানে এমন একটা যুগ চলতেছে এবং এমন একটা সময় অতিবাহিত করতেছি আমরা, যেখানে সময়টা সত্যি কথা বলতে খুব দ্রুত ফুরাচ্ছে। মানে আপনি কল্পনা করার চাইতেও দেখবেন সময়টা দ্রুত চলে যাচ্ছে। তো এই দ্রুত সময়ে আপনি যদি কোনো প্রজেক্টকে, কোনো জিনিসকে 10 বছর 12 বছর ধরে স্টাডি করে তারপরে সফল হইতে চান, তাহলে এটা আপনার জন্য অনেক দেরি হয়ে যাবে। ইভেন আপনি, আমি যেই হই না কেন, অনেক দেরি হয়ে যাবে। একটা সময় পৃথিবীতে মানুষ কিন্তু 200 300 500 বছর বেঁচে থাকতো বা আরও বেশি। বাট এখন কত বছর দেখেন, প্রতিটা মানুষের গড় আয়ু এখন 60-এর নিচে চলে আসছে অলরেডি, ঠিক আছে? 40-45 তার আগেই হাওয়া ফুটুস, ঠিক আছে? বিভিন্ন রোগ ব্যাধি, সামাজিক সমস্যা, এরপরে প্রাকৃতিক সমস্যা, খাবার দাবারের সমস্যা, বিভিন্ন কিছুর কারণে কিন্তু আসলে মানুষের ওইভাবে আর বেঁচে থাকাটা হচ্ছে না। তাছাড়াও পৃথিবী প্রায় শেষের দিকে। তো সমস্ত জিনিসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ঘটবে। ভিডিওটা বড় হইতে পারে, আগেই বলেছি, এটা কিন্তু কোনো অফার না। বাট আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওটা শোনেন বা ভিডিওটা দেখেন, আপনার লাইফ চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? তো এটাই আর কি, এই চ্যানেলটার অন্যতম লক্ষ্যই এরকম কিছু নিয়ে আপনাদের জন্য কাজ করা। আর যাদের আসলে অ্যাকচুয়ালি পেঁচাল শুনতে ভালো লাগে না, স্পেশালি আমার পেঁচাল ভাই, আস্তে করে ভিডিওটা কেটে দিয়ে বের হয়ে চলে যান। কাজের কথায় ফেরত আসি। অটো ইনকাম বা অটো পয়েন্টস কি? আমরা তো ইয়ারড্রপ করি, বাট ম্যাক্সিমাম দেখবেন অনেকেই আছে 2 ঘন্টা পর পর চেকিং দিতে হয়, 10 ঘন্টা পর পর মাইনিং বাটনে চাপ দিতে হয়, কোনোটা 24 ঘন্টা পর পর, কোনোটা আবার দেখা গেছে কেওয়াইসি চেক দিতে হয়, ওই চেক দিতে হয়, মানে প্রত্যেকটা চেকে চেকে আবার 2টা করে অ্যাড দেখতে হয়। তো এই যে সময়গুলো আপনি অ্যাড দেখতেছেন, এরকম 10টা প্রজেক্টে যদি আপনি কাজ করেন, অ্যাড দেখেন, সেই 10টা প্রজেক্টের একটা প্রজেক্ট যদি অ্যাকচুয়ালি আপনাকে পেমেন্ট করে, তাও ভালো পেমেন্ট, যদি ভালো পেমেন্ট করে, তবে সত্যি কথা বলতে আপনি এই যে চোখটা নষ্ট করছেন, এই চোখ আপনি শেষ বয়সে গিয়ে যখন চোখের ডাক্তার দেখাবেন, সত্যি কথা বলতে ওই টাকা দিয়ে ওই চোখের ডাক্তারের বিলে উঠবে না। মনে করেন যে একটা প্রজেক্ট ভালো পেমেন্ট দিল, কথাগুলো ভালো করে শুনেন, ঠিক আছে? কারণ যদি অরিজিনালি বুঝতে পারেন আমার কথা, তাহলে লাইফে অনেক কিছু সেভ করতে পারবেন এবং সফল হইতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো যে কথাটা বললাম, আর বাকি যেই 9টা আপনাকে দিয়ে খাটাইলো, আপনাকে কিছুই দিল না, তাহলে সেগুলোর ভর্তুকি আসলে কি দিবে? হয়তো বাহ্যিকভাবে আপনাকে দেখা যাইতে পারে যে আসলে তারা তো আমার কাছ থেকে কোনো টাকা নিয়ে যায় নাই, বাট আপনি মনে রাখেন আপনার কাছ থেকে টাকা নেয় নাই, বাট আপনার কাছ থেকে সময় নিয়েছে, শ্রম নিয়েছে, আপনার চোখ ব্যবহার করেছে। তো চোখ, ব্রেন ব্যবহার করেছে, সব কিছু ব্যবহার করার বিনিময়ে আপনাকে কিন্তু কিছুই দেয় নাই, ঠিক আছে? তো একটুখানি দেখাই অটো ইনকাম কোন ধরনের প্রজেক্টগুলো। তো জাস্ট একটু দেখেন, যেইখানে আমরা কিন্তু অপটিমিয়াই কাজ করতেছি। আমি এই যে আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি, আমি অন্যান্য কাজ করতেছি। মনে করেন এখন আমি অফিসিয়াল কাজ করি, আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ করলাম, আমি এক্সেলে কাজ করলাম, আমি গ্রাফিক্স ডিজাইনে কাজ করলাম। এইখানে কি আমাকে কিছু করতে হচ্ছে? কিছুই করতে হচ্ছে না, বাট এটা খুবই স্ট্রং একটা ইয়ারড্রপ, এটা ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি কাজ চলতেছে। সেমভাবে যদি আমরা টিনিও প্রোটোকলে যাই, দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি কাজ চলতেছে, আমাদের কিছুই করতে হচ্ছে না। আমি এখন ভিডিও বানাই, একটা টিউটোরিয়াল দেখি বা একটা কাজের কাজ করি, আমার কিন্তু ওদের পিছনে সময় দিতে হচ্ছে না। কিন্তু ম্যাক্সিমাম প্রজেক্ট পাবেন, আমাদের টপ লিস্টগুলো একটু দেখাই। তো অনেক আছে, যদি টপ লিস্টগুলো ফলো করেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন, যেগুলো কিন্তু অ্যাড দেখতে হয়, বিভিন্ন কাহিনী বাহিনী আছে। তো অনেক কিছু আমরা এখনও শেয়ার করতে পারি নাই, কারণ এখানে আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি আমাদের মোটামুটি আগেকার যেই চ্যানেলটা ছিল সেইখান থেকে তথ্যগুলো এইখানে নিয়ে আসার, ঠিক আছে? তো ম্যাক্সিমাম যেগুলো আছে অধিকাংশই কিন্তু আমরা ফ্রেশ প্রজেক্টগুলো অলরেডি শেয়ার করে ফেলেছি। তো কাজের কথায় আসি। তো ভিডিওটা আবারও বলছি গুরুত্বপূর্ণ, আপনি যদি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন। এই যে অ্যারো নেটওয়ার্ক, অ্যাকচুয়ালি এখানে কিন্তু আপনার ডেইলি কোনো জব নেই। আপনার
কম্পিউটার অন, আপনার সিস্টেম অন, অটোমেটিক্যালি এইখানে কাজ চলতেছে, আপনাকে কিছুই করতে হবে না। এই যে মাইটার একটা প্রজেক্ট দেখেন, যদিও প্রজেক্ট ভালো, বাট কী পরিমাণ অ্যাড যে এইখানে তারা দেখায়, এটা আসলে মানে এটাকে বলে হচ্ছে আসলে কি বলবো, বুঝে নেন, ঠিক আছে। ভাষা আবার এমন জিনিস অনেকের আবার গায়ে লাগতে পারে, এরকম অনেক প্রজেক্ট আছে, মানে খোঁচা দিলেই অ্যাড, মানে লাইফের সবচাইতে মূল্যবান সময়টা আপনার শেষ করে দিচ্ছে। সেই সময়টা আপনি কিন্তু অনেক কাজে লাগাইতে পারতেন। দেখেন এখানে বলছি যে প্রতিদিন খোঁচাখুচি করতে হয়, গেম খেলতে হয়, চেকিং দিতে হয়, অ্যাডস দেখতে হয়, এ ধরনের প্রজেক্টগুলি জীবন থেকে সরিয়ে দিন। উদাহরণ দিলাম না, এটা তো মাত্র বললাম, নামও বললাম না, ঠিক আছে। এই প্রজেক্টগুলোকে লাইফের এক সাইডে নিয়ে যান, এতটা সময় এই সমস্ত প্রজেক্টে দিবেন না। বুঝাইতে পারছি? তো কথা প্রসঙ্গে বলি, অনেক সময় দেখবেন যারা এসএসসি পরীক্ষা দেয় তাদের টার্গেট থাকে যে আমি অনেকের টার্গেট থাকে যে আমি A+ পাবো, অনেকের টার্গেট থাকে আমি গোল্ডেন A+ পাবো। যে গোল্ডেন A+-এর টার্গেট নিয়ে পড়াশোনা করে তার যদি কোনো কারণে ওইটা মিস হয়ে যায়, তারপর তার কিন্তু A+ থাকে। যে A+-এর টার্গেট নিয়েছে তার যদি কোনো একভাবে মিসও হয়ে যায়, তাহলে কিন্তু তার দেখা গেছে যে A- থাকে বা A থাকে, তাই না? এখন আপনি বা আমি পড়াশোনা করেছি এই টার্গেট নিয়ে, যেটা এটা পাস করলেই হলো ভাই, ওইখান থেকে স্লিপ খাইলে বা পিছলে খাইয়ে পড়ে গেলে তাহলে ফেল, তাই না? তো জীবনে লক্ষ্যটাকে হচ্ছে আপনার আগে বড় করতে হবে। আপনি চিন্তা ভাবনাই যদি করেন যে ভাই এইভাবে আমি 20টা মাইনিং প্রজেক্টে কাজ করবো, এডে অনেক সময় আমি বলি না যে আলতু ফালতু প্রজেক্ট ছেড়ে দেন, ঠিক আছে। ইভেন আজকে দেখেন, আমি আজকে যে ইয়েটা আছে, আজকে কিন্তু একটা কথা বলছি, এই যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এরকম আমি জানি যে এই প্রজেক্টটা দেওয়ার পরে অনেকে আবার কী করবে, অনলাইনে সার্চ করে এই প্রজেক্ট খুঁজে বের করবে, খুঁজে বের করার পরে সেইটা ইনস্টল করবে ব্যক্তিগতভাবে। ধরো এরকম আরও 20টা করি, 20টাতে 10টা তো কাজে লাগবে। এই যে একটা জিনিস, এই যে একটা মোটিভ মানে আপনার মধ্যে তৈরি হয়েছে, এটা লাইফের সবচাইতে বড় একটা জিনিস। আপনার ঠ্যাং কিন্তু টেনে ধরতেছে এটাই, ঠিক আছে। আপনি নিজে আপনাকে আপনার সময়ের মধ্যে বন্দি করে ফেলতেছেন, সময় নষ্টের কাজের মধ্যে বন্দি করে ফেলতেছেন। ভালো করে আমার কথাগুলো শুনেন, ঠিক আছে। আবারও একবার রিটার্ন আসবে এখানে। আমি বলেছি আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। আপনি বহু দেশ পাবেন যেখানে অ্যাডভাইস নেওয়ার জন্য টাকা দিয়ে বিভিন্ন ইনস্টিটিউশনে ভর্তি হইতে হয়। অর্থাৎ সেইখানে আপনি ঢুকবেন, যারা অ্যাডভাইস দেয় বা উপদেশ দেয় তাদের ওইখানে যায় চুপ মেরে ঝিম মেরে তাদের কথাগুলো শোনে, ওইখানে ঢুকতেই টাকা দেওয়া লাগে, ঠিক আছে। আমাদের সবচাইতে বড় সমস্যা, আমরা যখন ভালো অ্যাডভাইসগুলো একটু ফ্রিতে পাই তখনই প্রবলেম হয়, ঠিক আছে। ওইটা গায়ে মাখি না আমরা, বাট যা সবাই না, যারা অরিজিনালি ওই অ্যাডভাইসগুলোকে কাজে লাগায় তারা কিন্তু লাইফে সাকসেস হয়। সাকসেস সবাই কিন্তু হইতে পারে না, 100 জনের মধ্যে 20 জন সাকসেস হয়, বাকি 80 জন বিভিন্ন অজুহাত, বিভিন্ন কাহিনী, বিভিন্ন গল্প এইগুলো দিয়ে বাকি জীবন পার করে। বুঝাইতে পারছি? সুতরাং আমার যে আজকের ভিডিও যারা দেখতেছেন, সবাই যে সফল হইতে পারবেন এমন কথা না, সবার যে আমার কথা কানের ভিতর দিয়ে ব্রেনের ভিতরে যাবে, পৌঁছাবে এমনটাও না। বাট কিছু লোক আছে যে এখান থেকে তারা মানে মুক্তা খুঁজে নেবে, হীরা খুঁজে নেবে, এই কথাটাই তাদের লাইফ চেঞ্জ করে দেবে। বুঝাইতে পারছি? তো আজকে কোনো অফার না, আপনার লাইফ যদি চেঞ্জ হয় আমার একটা কথার কারণে, তো সেটাই আমার জন্য অনেক বড় কিছু, ঠিক আছে। এইটাই হচ্ছে সাকসেস নেটওয়ার্কের অন্যতম লক্ষ্য। বুঝাইতে পারছি? সাকসেস নেটওয়ার্ক অলওয়েজ আপনাদের সাকসেসফুল লাইফ নিয়ে, সাকসেসফুল ঘটনা নিয়ে, ইনসিডেন্ট নিয়ে, ইন্সপাইরেশন নিয়ে কথা বলবে। এই কথাগুলো বলতে বলতে, এই পথ চলতে চলতে যদি আমাদের কাছে কোনো প্রকার ভালো প্রজেক্ট পড়ে যায়, ভালো প্রজেক্ট এসে যায় যেটা কমপ্লিটলি ফ্রি আমাদের লাইফ বদলাতে পারে, অটোমেটিক্যালি সেই প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব। বুঝাইতে পারছি? চলে আসি, ফাউল প্রজেক্টগুলিকে জীবন থেকে ফেলে দিয়ে সেই বাড়তি সময়টুকু কম্পিউটার বা মোবাইলের অন্য কাজ শিখুন, ঠিক আছে। দেখেন আমি কিন্তু বলছি যে এই ফাউল প্রজেক্ট এগুলো আপনার লাইফের অত্যন্ত মূল্যবান সময়গুলো নষ্ট করে দিচ্ছে। আপনি ওই যে আপনার ব্রেন, মানে দেখবেন অনেক সময় ভালো কাজ করতে গেলে শয়তান একটু না একটু ওদিক থেকে না ওই দিক থেকে ব্রেনটারে অকেজো করে, ঠিক আছে। তো আপনি যখন এই জিনিসগুলোকে ব্রেনে নিতে যাবেন তখন আপনার ব্রেন বলবে আরে 10টা করে তো যাই, দেখা যাক ফল কী হবে। ওইটাই হচ্ছে আপনার ব্রেন বা আপনার শয়তান আপনার খোঁজা দিয়ে ডাইভার্ট করে দিল, কনভার্ট করে দিল। বুঝাইতে পারছি? এটা করা যাবে না। আপনি সলিড প্রজেক্টগুলোকে বেছে নিয়ে আপনি পাশাপাশি হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্টে সময় দেন। আমি বলছি না, যদিও এখানে আমি একটা সাজেস্ট করি যে সবচেয়ে ভালো হয় এআই এজেন্ট নিয়ে। দেখেন একটা সময় এআই ছিল, ChatGPT ছিল, যখন এআই ChatGPT খুব ভালোভাবে রাজত্ব করতেছে 2-3 বছর পরে, তখন বাঙালিরা বুঝলো যে এআই কী জিনিস, ChatGPT কী জিনিস। অলরেডি তখন প্রায় ওই চ্যাপ্টার ক্লোজ। এখন এআই এজেন্টের চ্যাপ্টার অলরেডি চলতেছে। এখনও আমাদের মধ্যে অনেকেই, রিসেন্টলি আমার দোকানে কয়েকজন লোক আসছিল, তাদেরকে জিজ্ঞেস করলাম এআই এজেন্ট সম্পর্কে কী জানেন, তারা জানে না। তো এআই এজেন্ট কতটা মানে কি বলবো ফিউচার বা কতটা স্ট্রং ফিউচার মানুষের লাইফে, এটা আসলে বলার অপেক্ষা চলে না। কিন্তু ম্যাক্সিমাম ইউজার এআই এজেন্ট কী জিনিস, কীভাবে কাজ করে এটা জানেই না। আপনিও হয়তো কখনও সার্চ করেন নাই, প্রতিদিন হয়তো একবার এসে মানে ক্রিপ্টো নেটওয়ার্ক, মাইনিং অ্যাপ,
এগুলা লিখে আপনি ইউটিউবে সার্চ করেন, টুইটারে সার্চ করেন, বাট এআই এজেন্ট কী জিনিস, কেমনে আপনি এক পাতা করে 2 পাতা করে, আজকে এক পাতা শেখেন, কালকে এক পাতা শেখেন, পরশু দিন এক পাতা শেখেন, এইভাবে শিখতে শিখতে আপনি আপনার জ্ঞানটাকে ভারী করবেন। এটা নিয়ে আপনি কখনো আসলে স্টাডি করেন না। কারণ কি, এই যে এইখানে আপনি আপনার গণ্ডিটাকে ধরে রাখছেন, এই যে পচা কয়টা প্রজেক্টে যখন 2 ঘন্টা দিচ্ছেন, এর ভিতরে বিদ্যুৎ নাই, এর ভিতরে গরম, এর ভিতরে কাজ চলে আসছে, তখন অটোমেটিক্যালি আপনার দিনের সময়টা শেষ হয়ে গেছে এই ফালতু জিনিসের পিছনে। তখন আপনি অরিজিনালি নিজেকে আর ডেভেলপ করতে পারতেছেন না, নিজেকে আর স্কিল করতে পারতেছেন না। বুঝাইতে পারছি? এই এজেন্ট সম্পর্কে একটা ঘটনা বলে দিই। এটা রিসেন্টলি অনলাইনে একটা ভাইরাল ঘটনা হয়েছে, ঠিক আছে? এটা আমি আজকের ভিডিওর আরও একটা বিষয় আমি আপনাদের জন্য মোটামুটি ফোকাস করব আর কি, ঠিক আছে? সো জাস্ট কথা বলতেছি, আপনারা ভিডিওটা একটুখানি দেখেন। এইখানে 13 বছরের একটা ছেলে, তো সে পড়াশোনার পাশাপাশি সে জাস্ট একটা কোডিং তৈরি করে, একটা কোড তৈরি করে, ঠিক আছে? এবং আপনারা অলরেডি জানেন, এই দেখেন কোডটা লিখতেছে। আসলে কি বলবো, আমরা এমন একটা মানে ডোন্ট মাইন্ড, এমন একটা মনে করেন গ্রামের কথাই বললাম, এমন একটা গ্রামে বা এমন একটা দেশে আসলে বসবাস করি যেখানে মানে আমাদের প্রতিভা এগুলা প্রকাশ করার সুযোগ খুবই কষ্টকর, ঠিক আছে? আপনি জানবেন, 1 নম্বরে হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা মানে ছোটোবেলা থেকে এমন কিছু ফ্রেন্ড সার্কেল পাই যেগুলো নিজেরাও গণ্ডমূর্খ, তাদের সাথে মিশে আমিও কিন্তু গণ্ডমূর্খ হয়ে যাওয়া। ভিডিওটা পজ করি, দেখেন 13 বছরের একটা বালক, সে একটা কোড ক্রিয়েট করে এবং কোডটা তৈরি করার পরে সে এই গিটহাব প্ল্যাটফর্মে সেই তার কোডটা জাস্ট কি করে আপলোড করে দেয়। আপনার কাছে যদি ভালো কোনো কোড থাকে, আপনি চাইলে এই গিটহাবে কী করতে পারেন, এখানে কিন্তু সেই কোডটাকে আপলোড করে দিতে পারেন। আপনাদের জন্য জাস্ট আমি একটা পেজ ওপেন রাখছি। আপনারা জানেন পাই নেটওয়ার্কের কোডটা কিন্তু ওপেন সোর্স, তো পাই নেটওয়ার্কের কোডও কিন্তু এইখানে আছে। এছাড়াও যেই সমস্ত ওপেন সোর্স প্রজেক্ট আছে, ওপেন সোর্স স্ক্রিপ্ট আছে, এই জিনিসগুলো কিন্তু যারা আপনি চাইলে এখানে টাকা দিয়েও করতে পারেন। মানে একটা কোড দিয়েছেন, সেইখানে আপনি প্রাইস সেট করলেন যে এই কোডটা যদি তোমরা কেউ ব্যবহার করতে চাও তাহলে এটা মানে তোমাকে কি করতে হবে, টাকা দিয়ে কিনতে হবে। আপনি এখানে ডলার সেট করে দিতে পারেন। ওই কোডটা যদি কারো দরকার হয় তখন কিন্তু সে টাকা দিয়ে কিনে নেয়। আবার এমন একটা কোড আপনি দিলেন যেখানে আপনি লিখে দিলেন এটা টোটালি ফ্রি, মানে ওপেন সোর্স, যে কেউ চাইলে এই কোড ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। পাই নেটওয়ার্কের কোডটা ওপেন সোর্স, যাতে পাই নেটওয়ার্কটাকে ব্যবহার করে বিভিন্ন জনে কাজ করতে পারে। তো পেঁচালের ভিতরে পেঁচাল, বাট রিলেটেড, এটা মনে রাখেন, এটা কিন্তু রিলেটেড পেঁচাল। ওকে, গুরুত্ব দিতে হবে ভাই লাইফে। আপনি বললাম না, আগেই বলেছি, যদি কথায় গুরুত্ব দিতে পারেন আপনার লাইফ চেঞ্জ হবে। তো বুঝাইলাম যে আসলে গিটহাবটা কী জিনিস। অনেক সময় আমরা গিটহাবে অনেকেই জয়েন করি, স্পেশালি যারা নতুন ইউজার আছে, অনেক সময় বুঝি না যে গিটহাব প্ল্যাটফর্মটা আসলে কী জিনিস। তো সারা পৃথিবীতে যত স্পেশাল কোডিং আছে, স্ক্রিপ্ট আছে, আপনি এই গিটহাবে পাবেন। কোনোটা পেইড, কোনোটা টাকা ছাড়া, কোনোটা ওপেন সোর্স, সবাই ব্যবহার করার জন্য এই আর কি, ঠিক আছে? যেখানে প্রাইসিং আছে দেখতে পারেন, নো প্রবলেম। চলে আসি কাজের কথায়। তো এই ছেলেটা কি করছে, সে একটা স্ক্রিপ্ট বানাইছে পড়াশোনার পাশাপাশি, বানাইয়ে স্ক্রিপ্টটা কি করছে এইখানে জাস্ট আপলোড করে দিয়েছে। তার কাছে মনে হয়েছে স্ক্রিপ্টটা এমনি মানে খেলার ছলে, এতটুকু বয়স কি করবে, বাট তার ব্রেন এটা কাজ করেছে। সে কি করেছে, এইখানে একটা কোড বানাইছে কার জন্য, এই পলি মার্কেটের জন্য। পলি মার্কেট কী জিনিস ভাই, এগুলো পরিচয় এখানে দিতে আসে নাই। পলি মার্কেট জাস্ট এক কথায় যদি বলি, এই মুহূর্তে ওয়ার্ল্ডের সবচাইতে মানে প্রেডিকশন যেই ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে, বা কোম্পানি আছে বা প্রজেক্ট, সেটা হচ্ছে পলি মার্কেট। এতটুকুই বললাম, বাকিটা আপনি জেমিনি বা চ্যাটজিপিটিকে দিয়ে সার্চ করে দিন। সে কী করছে, এই পলি মার্কেটের জন্য একটা কোড বানাইছে, বানাইয়ে জাস্ট হচ্ছে গিটহাবে আপলোড করে, বাস সে কী করছে, এটা আপলোড করে দিয়ে স্কুলে চলে গেছে। সে এটার খবরও জানে না, ঠিক আছে? হোয়াট হ্যাপেন দেন, তারপরে কি হলো, এইখানেই মজার টুইস্টটা, ঠিক আছে? তো এই ছেলে তো মোটামুটি মনে করেন ফ্রি টাইমে, এমন না যে স্কুল টাইমে, এটা ছুটির দিনে তার এই প্রজেক্টটা করা ছিল। তো এরপরে সে স্কুলে চলে যায়, এরপরে 2 মাস কেটে যায়। তো 2 মাস কেটে যাওয়ার পরে হঠাৎ করে একদিন তার অ্যাকাউন্টে $20,000 ঢুকে যায়। $20,000, যেটা বাংলাদেশের টাকা অনুসারে হিসাব করলে প্রায় অলমোস্ট 25 থেকে 26 লক্ষ টাকা। তো কোনো একজন কি করছে, এই টাকাটা তাকে ট্রান্সফার করে এবং একটা মেসেজ তাকে ছেড়ে দেয়, এবং মেসেজে বলে যে তোমার এই কোডটাকে আমি ইউজ করে পার মান্থ $2,00,000, ঠিক আছে, $2,00,000 ইনকাম করতে পারতেছি। এই জন্য সে জাস্ট গিফট স্বরূপ এই ছেলেটাকে $20,000 পাঠিয়ে দেয়, ঠিক আছে, বাংলাদেশে প্রায় 27-28 লাখ টাকা। এই ছেলেটা কি করছে, ছেলেটা জানেও না যে তার কোড এইভাবে হিট করবে। সে জাস্ট কোডটা বানাইছে খেলার ছলে, শখে বানাইয়ে গিটহাবে আপলোড করে দিয়েছে। তার এই কোডটাকে আবার আরেকজন কী করছে, ইউজ করে পলি মার্কেটে ট্রেড করেছে। ট্রেড করার কারণে প্রতি মাসে তার $2,00,000। তো $2,00,000 দ্যাট মিনস হচ্ছে প্রায় আপনার 2 কোটি, প্রায় 30 বা 40 লাখ টাকার মতো। তার মানে পার মান্থ সে তারই একটা ফ্রি কোডকে ইউজ করে পলি মার্কেটে সে ইনকাম করতেছে, এবং সে এতটাই খুশি হয়েছে যে $20,000 তাকে গিফট করে তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে।
তো মোটিভটা কি আসলে দেখেন, এই যে ছেলেটা বয়স 13 বছর, আপনি চিন্তা করেন আপনার বয়স 40 চলতেছে বা আপনার বয়স 30 চলতেছে, 25 চলতেছে, আপনি আছেন কোথায়? আপনাকে অমুক প্রজেক্ট একটা নিয়ে আসছে, অমুক নেটওয়ার্ক দিয়ে দিয়েছে অ্যাড, ভাই অ্যাডে ক্লিক করো, বুস্ট করো, আপনি এই ছাতার মাথা নিয়ে পড়ে আছেন। ঠিক আছে, এই ছেলেটা 13 বছরে এমন একটা জিনিসকে বিল্ড আপ করেছে, সে তো এখন তার নেক্সট সে কী করবে আমি জানি না। দেখা গেছে যে তার এই কোডটাকেই সে আরও একটু আপডেট করে তখন সে বলে দিল কি যে এই কোডটাকে এখন আপনি, দেখা গেছে যে আমি মানে কথার কথা বলতেছি যে $50,000 সেল করবো বা আমি $10,000 পার কোডটা সেল করব। তো যখন এই ছেলেটা কিন্তু অলরেডি ভাইরাল, তো এখন ভাইরাল ছেলেটি যদি কোনো কোড নিয়ে আসে, তো কারণ এটা অনলাইনে এখন পুরো সয়লাভ হয়ে গেছে যে এই ছেলেটা $20,000 ডোনেট পাইছে, কারণ গিটহাবে তো সবাই দেখতে পাচ্ছে। এখন এই ছেলেটা যদি এই কোডটাকে অ্যাডভান্স করে আপডেট করে নিয়ে আসে, বলে যে এই কোডটা পার ইউজার $10,000 করে দিতে হবে, তাহলে তুমি কিনতে পারবা। আপনি আমাকে বলেন, অনলাইনে বহুত ইউজার আছে যারা $10,000 দিয়ে কিনবে। এই ছেলেটা যদি 1,000 কাস্টমার পায়, তাহলে 1,000 গুণ 10,000, আপনি ক্যালকুলেটারে একটা হিসাব করে দেখেন। এটা কোনো ব্যাপারই না, কারণ ক্রিপ্টোতে ইউজার সংখ্যা কিন্তু অনেক অনেক। তো 1,000 গুণ যদি আমি 10,000 দিই, সিম্পলি খেয়াল করেন 10,000 দিলাম, তাহলে গুণেন এত পরিমাণ ডলারের মালিক এই ছেলে হবে। পাশাপাশি সে যখন নিজে তার কোডটাকে, কারণ তার তো একটা বেড়ে গেল, নিজের প্রতি একটা বিশ্বাস, কনফিডেন্স, এটা কিন্তু তার আয়ত্ত হয়ে গেল। পাশাপাশি সে কিন্তু নিজেও আবার কী করবে, সেই কোডটা দিয়ে বিভিন্ন জিনিস কিন্তু সে ইনকাম করা শুরু করবে। ভাই গল্প ছোট থেকে শুরু হয়, বাকি আপনি আপনার লাইফটাকে সেই ছোটোর মধ্যে সীমাবদ্ধ করে রাখতেছেন কিনা এটা আপনাকে দেখতে হবে। মাঝে মাঝে একটা কথা বলি, ওই যে কুয়ো তো চেনেন, কূপ, ঠিক আছে, কূপের মধ্যে মাঝে মাঝে ছোট ছোট ব্যাঙ থাকে, ওরা মনে করে কি আমি মনে হয় মহাসমুদ্রে আছি, আসলে সমুদ্র না, আছে ছোট একটা কূপের মধ্যে। ওইখান থেকে বেরোনোর কখনো সুযোগই পায় না, সুযোগ যদি পাইতো সাগরে যাই তাহলে সে দেখতে পেত যে আসলে সাগর কত বিশাল। ঠিক আছে, তো এই কথাটা এই জন্যই বলতেছি যে আপনাদের অনেকের দেখবেন আবার বাচ্চা কাচ্চা আছে, মানে 13 বছর 14 বছর, অনেকেই মাঝে আমাকে বলেছেন যে তাদেরকেও মাইনিং ধরা দিয়েছেন, এই ধরা দিয়েছেন, সেই ধরেছেন। আরে ভাই না, বেটার কিছু করেন, বেটার কিছু তাদেরকে ব্রেনে দেন। আপনি এআই এজেন্ট সম্পর্কে ট্রেনিং শুরু করে দেন, আপনি নিজে করেন। আপনার যদি মনে হয় যে আপনার ছেলে বা আপনার মেয়ে ইন্টেলিজেন্ট, তাকে এআই এজেন্ট সম্পর্কে আপনার আমার এই একটা কথা যদি আপনি কাজে লাগাতে পারেন, লাইফ চেঞ্জ হইতে পারে, বেশি সময় লাগবে না। তো এআই এজেন্ট হচ্ছে বর্তমান বা এবং ভবিষ্যতের একটা মানে টপ হিট ম্যাটার। ঠিক আছে, এর চাইতে আর কিছু বলার নাই। তো আপনি চাইলে এআই এজেন্ট সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। আবার আমি এখানে বলে দিয়েছি যে অথবা যেই বিষয়ে আপনার ভালো ধারণা আছে সেই বিষয়ের উপর আরও দক্ষতা অর্জন করতে থাকেন। আপনি মার্কেটিং ভালো বোঝেন, মার্কেটিংটা ভালো কথা কইতে পারেন। মার্কেটিং কিন্তু কথা বলা একটা দারুণ টেকনিকের ব্যাপার। ঠিক আছে, আপনার কাছে টাকা পয়সা অনেক থাকতে পারে বা টেকনিক নাই, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো মনে করেন আপনার ওই টেকনিকটা ভালো, মনে করেন কোনো বিষয়ে আপনার দক্ষতা ভালো। ঠিক আছে, যেমন গতকালকে আমার সাথে কথা প্রসঙ্গে বলতেছে, আমার সাথে একজন কন্ট্যাক্ট করেছিল, সে হচ্ছে র্যাম কেনে, নষ্ট র্যাম। ঠিক আছে, এই নষ্ট র্যামগুলার যেই সোনালি কালারের যে পাতগুলো থাকে, এইগুলা কেচি দিয়ে কেটে আমি দেখেছি পাকিস্তানের একজন সোনা তৈরি করে। ঠিক আছে, তা আমার যিনি অ্যাসিস্ট্যান্ট ছিল সে বলতেছে যে এগুলা করা যায়, অ্যাসিস্ট্যান্ট নাকি কে যেন বলছে পাশ থেকে। যাই হোক, তাই আমি বললাম যে এখন আসলে প্রথম কথা হলো ওই ধারণাও আমার নাই, এগুলোর সাথে কী যেন মেশায় টেশাই এগুলা গলায় তারপরে সোনা বের করে। তো আমার তো এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নাই, যার আছে সে ওই বিষয়ে কাজে লাগবে। তো এই কথাটার মানে হচ্ছে আপনার যেই বিষয়ে দক্ষতা আছে সেটা ডিমান্ড মার্কেটে আছে। ঠিক আছে, তো আপনি সেই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করেন, কিন্তু দক্ষতা অর্জন করতে 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 একটা সময় যা দেখবেন আপনি অরিজিনালি অভিজ্ঞ হয়ে গেছেন এবং ওই অভিজ্ঞতা আপনি কাজে লাগাইতে পারতেছেন। আমাদের যখন আর্নিং স্টার কমিউনিটি ছিল তখনই একটা কথা বলতাম যে ভাই, ইয়ার ড্রপ, মাইনিং প্রজেক্ট এগুলাকে পার্ট টাইম নেবেন, লাইফের কখনো মেন ইনকাম সোর্স হিসেবে নেবেন না। মেন ইনকাম সোর্স হিসেবে, মেন এক্সপিরিয়েন্স হিসেবে অন্য কিছু থাকবে, আপনি পাশাপাশি এইগুলা করবেন। এখন যেটা লেটেস্ট সেটা বলেছি, যেগুলো অটো ইনকাম করে বা অটো ফার্মিং হয়। ঠিক আছে, এখানে উদাহরণ দিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র বেছে এই প্রজেক্টগুলোতে সময় দিবেন, বাকি সময়টুকু আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টে কাজে লাগান। ঠিক আছে, আপনি কিছুই জানেন না, মাইক্রোসফট অফিস ওয়ার্ড শেখেন, শুরু করেন, সরাসরি থেকে শুরু করেন। ঠিক আছে, আপনি এই যে মাঝে রিসেন্টলি কয়েকজনকে আমি কম্পিউটার মানে দিয়ে এতটা বিপদে পড়ছি রে ভাই, সরাসরি কিছুই জানে না, কম্পিউটার কেমন ওপেন করবে বন্ধ করবে সেটাও জানে না। আমি তো মোটামুটি তাদের কাছে কম্পিউটার বিক্রি করে পুরো বেকুব হয়ে গেছি। ঠিক আছে, তো ভাই তাদের এক একজনের বয়স 55 বছর, কারো 40 বছর বয়স, তো 40 বছর বয়স হয়ে গেছে, সে কম্পিউটারে কিছুই জানে না। তাহলে আপনি চিন্তা করেন মানে কোথায় আছেন। আর এইখানে একটা 13 বছরের পোলা, সে একটা কোড বানাইয়ে, একটা স্ক্রিপ্ট বানাইয়ে অলরেডি $20,000 গিফট পেয়ে গেছে, এবং তার কোডটাকে ইউজ করে আরেকজন কী করতেছে, পার মান্থ $2 লাখ উপরে ইনকাম করতেছে। তাহলে এই বাচ্চাটার পরবর্তী ভবিষ্যৎ কী আর মানে চিন্তা করেন। তো সেইখানে আমরা
কম্পিউটার স্টার্টে দিতে পারি না, কম্পিউটার বন্ধ করতে পারি না ঠিকভাবে, কি একটা মেসেজ দেয় ঠিকভাবে পড়তেই পারি না। এগুলো অনেক ভাই, মানে একটা বিষয় বলি, শুধু যে আপনাকে দোষ দিচ্ছি আসলে এটাও না, ভৌগোলিকও অনেক কাহিনী আছে। যেমন এই যে আমি এই ভিডিওটা বানাইতে যখন বসছি, কয়বার বিদ্যুৎ যাবে আমি চিন্তা নিয়ে বসছি। তো এগুলো আসলে আমাদের দেশেরও কিছু ব্যাপার স্যাপার আছে। বিদেশে যারা মোটামুটি 6 বছর 7 বছর বয়স, তাদের হাতে আমি লাস্ট টাইম চাইনিজ একটা ভিডিও দেখলাম, যেখানে মোবাইলের মাদারবোর্ড আইসি নিয়ে কাজ করা হচ্ছে। মানে মনে হয় কয় বছর হবে, 6 বছর 7 বছরের পোলাপান, ওদেরকে দিয়ে ওই মানে মোবাইলের আইসি এগুলো লাগাইতেছে ফ্যামিলিভাবে, ঠিক আছে। আরে ভাই, ও তাইলে ভবিষ্যতে ও 10 বছর হইতে হইতে ও যা শিখবে, আমরা মোটামুটি 4-5 বার জন্ম নিয়েও তো তাও শিখবো না। বাকি এইটা আপনাদের ব্রেনে এই জন্যই দিচ্ছি যে মানে থিঙ্কিং এটা পরিবর্তন করেন, চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করেন, ঠিক আছে। কীভাবে লাইফ ডেভেলপ হয় সেই জিনিসগুলো, এই সমস্ত আউল ফাউলের ভিতরে আটকে থাকেন না। আমি কি বুঝাইতে পারছি? লাইফটাকে এইখানে আটকায় না। তো এই ছেলেটা যদি আমার কথা, ও 13 বছরে পারছে, সবাই যে 13 বছরে পারবে এমন কোনো কথা নেই। ও পারছে এই জন্য ওরটা ভাইরাল হয়েছে। আপনার 13 বছর দরকার নেই, আপনার 15 বছর 20 বছরই হোক, আপনি ও তো মানে কঠিন করে ইনকাম করতে, আপনার এত দরকার নেই। আপনি যদি পার মান্থ বা আপনার যদি $200 করেও যদি ঘরে বসে আপনার ইনকাম হয়, আপনি, আমার মনে হয় আপনি হ্যাপি, ওটাতেই আপনার যথেষ্ট হয়ে যাবে। আপনার পাশাপাশি তো ইনকাম আছেই, তো $200 এক মাসে একেবারেই সীমিত। আপনি এআই এজেন্ট নিয়ে কাজ করেন, আপনি এটা পারবেন। যেমন রিসেন্টলি অপটিম এআই কিন্তু আপনারা জানেন ট্রেডিং বিষয়ে এআই নিয়ে আসতেছে তারা, অর্থাৎ যেখানে ট্রেড করা যাবে এই অপটিম এআই এজেন্টকে ব্যবহার করে। তো এইগুলো আপনি কবে শিখবেন? এআই এজেন্ট কীভাবে কাজ করে, তাদেরকে কীভাবে কমান্ড দিতে হয়, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি জানবেন। তো এগুলো না জানলে আপনি কেমনে কী করবেন? ভবিষ্যতেও কিন্তু ক্রিপ্টো থেকে অনেকেই ইনকাম করবে, তবে সেটা ডিপেন্ড করবে অনেকটা এআই এজেন্টের উপরে। যার এআই এজেন্ট বেশি ভালো কাজ করবে, তার লাইফ বেশি স্মুথ হয়ে যাবে। বুঝাইতে পারছি? তো সত্যি কথা বলতে আজকে মানে মোটামুটি এইটুকুই পেঁচাল পারলাম। আমার মূল মোটিভটা যদি আপনারা বোঝেন, তাহলে এই পোস্টের ভিতরেও, মানে এই পোস্টটা আসলে যা বুঝাইলাম, আজকে অ্যাকচুয়ালি এই উদাহরণটা দিলাম, ঠিক আছে। তো একটা কথা মনে পড়লো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন আনসারি আসছিল কিছু সাহায্য চাইতে আর কি, মানে যেটাকে আমরা বাংলা ভাষায় বলি ভিক্ষা চাইতে, ঠিক আছে। তখন সে ছিল আসলে যুবক মানুষ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমার বাসায় আসলে ঘরে কী আছে? সে বলছিল যে আমার একটা চাদর আছে আর মোটামুটি একটা বাটি আছে, এরকম একটা কিছুই বলছিল আর কি। তখন বলছিল নিয়ে আসো। তখন সাহাবীদের মাধ্যমে সেগুলো বিক্রি করে দিয়ে তাকে একটা কোরাল কিনে দেওয়া হয়েছিল। তো বলা হয়েছিল যে তুমি জঙ্গলে যে কাঠ কাটো এবং সেগুলো বিক্রি করো এবং পরিবারের দেখাশোনা করো। তো আল্লাহ নবী চাইলে কি মানে সাহাবীদের কাছে ওগুলো বিক্রি করে না, মানে সে কী করতে পারতো? ডাইরেক্টলি টাকা দিতে পারতো না, সাহায্য দিতে পারতো না। বাট কী হইতো, সে আজীবনই আসলে পরাধীনতা হয়ে যেত, সে আজীবনই আসলে ভিক্ষাটাকেই পেশা হিসেবে বেছে নিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শেখাইছে যে আসলে একজনের লাইফকে আপনি যদি হাতে ধরে সোজা করে দেন, সাকসেসের পথে নিয়ে যান, এটাও এক ধরনের সাদকা। এই যে আজকে পেঁচালগুলো পারলাম, এই পেঁচাল থেকে যদি আপনার লাইফ চেঞ্জ হয়, ভবিষ্যতে হয়তো আপনি লাখ লাখ টাকা কামাবেন, ঠিক আছে। বাট আপনার হয়তো মনে হবে যে আপনি কিছু না, না, এইখানে আল্লাহ তাআলার হিসাব অনেক কঠিন। আপনি আমার এই কথার কারণে যদি আপনার লাইফ চেঞ্জ হয়ে থাকে, তাহলে ওইটাও আমি সদকায়ে জারিয়া পাবো ভাই। আপনার যে আমার ওই 2 লাখ কামাইলে এই যে এই লোকের মতো $20,000 দিতে হবে, এরকম কিছু না। বাট আপনার লাইফ চেঞ্জ হইলে আমিও হ্যাপি, আশা করছি আপনিও কখনো হ্যাপি হবেন। এবং অবশ্যই আপনার মোনাজাতে দাউদ ভাইকে ধন্যবাদ দিবেন যে দাউদ ভাইয়ের এই কথার কারণে আমার লাইফের স্টাইলটাকে আমি চেঞ্জ করে ফেলেছি, আমার অনলাইন আর্নিং জার্নিটাকে আমি চেঞ্জ করে ফেলেছি, ঠিক আছে। তো আমরা অনলাইনে তো ঢুকি আসলে অনলাইনে ঢুকি, আর্ন মানি, হাউ টু আর্ন মানি অনলাইন, এই সেই নানানতা। তারপরে আমাদের ব্রেন কনভার্ট হয়ে যায়, এদিকে চলে যায় সেদিকে চলে যায়, কেউ জুয়ায় চলে যেতেছে, কেউ হারামে চলে যেতেছে, কেউ আবল তাবলে চলে যাইতেছে। আমি মূল মেসেজটা ছিল আপনার থিঙ্কিং বড় করেন, নিজেকে স্কিলড করেন, আর বাজে প্রজেক্ট, ফাউল প্রজেক্ট এগুলাকে লাইফ থেকে টোটালি ঝেড়ে ফেলেন। বুঝাইতে পারছি? আজকের মতো আর কথা বাড়াবো না, অ্যাকচুয়ালি ভিডিওটা শেষ করে দেব। তো যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেছেন, আমি রিকোয়েস্ট করব পরবর্তীতে যদি এরকম ভিডিও আরও চান, লাইফ ইন্সপাইরেশনাল ভিডিও চান, সাকসেসের পথে আপনি আমার সাথী হতে চান, তাহলে অবশ্যই সাকসেস নেটওয়ার্কে জয়েন হয়ে থাকবেন। সেম নামেই আমার ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে, ইভেন আপনার অনেক ফ্রেন্ড আছে, ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে, ইভেন আপনার চ্যানেল আছে, আপনি চাইলে ভিডিওটাও তাদের সাথে শেয়ার করতে পারেন। আশা করছি তাদেরও জীবন পরিবর্তন হবে, ঠিক আছে। এটাই আর কি, কথা না বাড়াই ভিডিওটা শেষ করে দেবো। আর হ্যাঁ, অবশ্যই একটা কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো, তাহলেও মোটামুটি বুঝতে পারবো যে হ্যাঁ এই রিলেটেড ভিডিও বানানো আসলে ঠিক হচ্ছে কিনা বা আপনারা সন্তুষ্ট কিনা, এটা জানতে পারলে খুশি হব আর কি, ঠিক আছে। তো কথা না বাড়াই ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।